হ্যালো এভরিওয়ান, আমি সাকিব হাব থেকে। আজ আমরা আমাদের টেমপ্লেটে যে লাস্ট সেকশনটি রয়েছে ফুটার সেকশন, ওই ফুটার সেকশনটির কাজ করব। তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটি কমেন্ট করে নিব ফুটার সেকশন। দেন আমি এখানে একটি সেকশন নিব। এই সেকশনে আমি ক্লাস দিব ফুটার আন্ডারস্কোর সেকশন। দেন আমি এখানে একটি কন্টেনার নিয়ে নিব। আমি এই সেকশনে কোনো আইডি দিইনি, কারণ হচ্ছে আমার এই যে সেকশনগুলো রয়েছে এই সেকশনগুলোতে আমার আইডি দেওয়ার কারণ ছিল আমি যখনই আমার এখানে বাটন বা কোনো একটি লিঙ্ক ক্লিক করব যাতে ওই ডিভের মধ্যে এটা অটোমেটিক্যালি ফোকাস বা স্ক্রল হয়ে যায়। বাট আমার ফুটার সেকশনের মধ্যে আমার এরকম কোনো কাজ নেই, যার কারণে আমি এখানে কোনো আইডি ইউজ করছি না। সো কন্টেনারের পরে আমি এখানে যা করব, আমি এখানে একটি রো নিয়ে নিব, বুস্টআপ রো। এই বুস্টআপ রো এর আন্ডারে আমি 3টি ডিপ নিব, যে ডিপগুলো হবে আমার মিডিয়ামে 4 সাইজ। অ্যান্ড এখানে আরেকটি কাজ আমি করে দিব, আমি এখানে একটি টেক্সট সেন্টার দিয়ে দিব। অলসো একটি মার্জিন বটম অ্যাড করব, যেটা আমি দিব 4। ওকে, এইভাবে আমি 3টি ডিপ এখানে নিয়ে নিব। সো আমি ফার্স্ট ডিপে যা রাখবো, ফার্স্ট ডিপে হচ্ছে আমার যে স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ওই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমার এই ফার্স্ট ডিপে আমি রাখবো। সো এর জন্য আমার এখানে ফার্স্ট অফ অল আমি একটি হেডার ট্যাগ নিয়ে নিব, যেখানে আমি লিখে দিব কন্ট্যাক্ট আস। অ্যান্ড দেন আমি একটি কন্টেইনার নিয়ে নিব, যার নাম দিব আমি কন্ট্যাক্ট কন্টেইনার। অ্যান্ড এই কন্ট্যাক্ট কন্টেইনারের আন্ডারে আমি একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেব, যেখানে আমি একটি ফেভ আইকন ইউজ করব। ফেভ আইকনটি হবে এফ ফেস এফ এ ম্যাপ মার্কার অল্টারনেটিভ। অ্যান্ড আমি এখানে একটি ট্যাক্স দিয়ে দিব লোকেশন। আমি যদি আমার ফুটারটি দেখি, ওকে, অ্যান্ড আমি এখানে একটি মার্জিন দিয়ে দিব, যাতে আমার টেক্সটের সাথে আমার যে ফেভ আইকনটি রয়েছে এর মধ্যে একটি স্পেস ক্রিয়েট হয়। দেন সিমিলারলি আরও 3টি অ্যাঙ্কর ট্যাগ এখানে নিয়ে নিব। সো একটি রাখবো আমি হচ্ছে ফোন। দেন আমি লাস্টের যে ফেভ আইকনটি রয়েছে তা রাখবো হচ্ছে এনভেলপ। ওকে, অ্যান্ড দেন এখানে দিব কল আস। দেন এখানে দিব মেল অন। অলসো আমরা এখানে একটি কাজ করব, তা হচ্ছে আমাদের যখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লিক করা হবে, আমাদের যাতে এখানে কলটি কাজ করে বা অটোমেটিক্যালি কল সেকশনে চলে যায়, তার জন্য আমরা এখানে টেল দিয়ে দিব, যা আমি অলরেডি আগে দেখিয়েছি আপনাদেরকে। অ্যান্ড আমার যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি যদি মেলের জন্য সিম কাজ করতে চাই, তাহলে আমার যা করতে হবে, আমার এখানে মেল টু এই কথাটা লিখে কলম দিয়ে যদি আমি আমার মেল আইডিটি দিই, যখনই আমি এখানে এই যে বাটন রয়েছে মেল বাটনে ক্লিক করব, আমার যে মেলের অপশানটি রয়েছে এই অপশানটা অটোমেটিক্যালি ওপেন হয়ে কম্পোজে চলে যাবে। দেখুন আমার এখানে কম্পোজ অটোমেটিক্যালি অন হয়ে গেছে। এখন আমি আমার মেলটি লিখে যদি সেন্ড করি, এই মেলটি সেন্ড হয়ে যাবে। দেন আমি এখানে আরও 2টি যে কলাম নিয়েছি, এই 2টি কলামেরও যা যা HTML পোর্শন রয়েছে সবগুলো আমি লিখে ফেলবো। দেন আমি লাস্টে সবগুলো একসাথে ডিজাইন করব। দেন আমি আমার এই যে ডিপটি রয়েছে এখানে আমি একটি হেডার ট্যাগ নিয়ে নিব H4। দেন এখানে আমি আমার রেস্টুরেন্টের নামটি দিব। দেন আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিব। অবশ্যই আমার এখানে একটি মার্জিন অ্যাড করব, যাতে আমার হেডার ট্যাগের সাথে প্যারাগ্রাফ ট্যাগটি একটি স্পেস ক্রিয়েট করে। দেন এখানে আমি দিব লরেম 40। দেন আমার এখানে আরেকটি কাজ করব, তা হচ্ছে আমি এখানে আমার রেস্টুরেন্টের কিছু সোশ্যাল লিঙ্ক অ্যাড করব, যার জন্য আমি একটি ডিপ নিয়ে নিব, ফুটার আইকনস। দেন এখানে আমি আমার যে অ্যাঙ্কর ট্যাগটি রয়েছে এই অ্যাঙ্কর ট্যাগটি দিয়ে দিব। অ্যান্ড এখানে আমি কিছু ফেভ আইকন নিব। ফার্স্ট অফ অল আমি যেটা নিব তা হচ্ছে আমার ফেসবুক। এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি এগুলো আপনারা ইজিলি ফন্ট অসামের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ফন্ট অসাম, আমি এইভাবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন শুরুতে। দেন এখানে ঢুকে আপনারা এই যে সার্চ আইকন দেখছেন এই সার্চ আইকনে ক্লিক করবেন। দেন আপনাদের যে আইকনটি দরকার, যেমন আমার দরকার হচ্ছে ফেসবুক, আমি ফেসবুক লিখে দিলাম। দেন আমার ফেসবুকের এই যে আইকনগুলো রয়েছে এগুলো শো করছে। দেন ক্লিক করার পরে আপনাদের এখানে যে ক্লাসটি রয়েছে ক্লাসটি আপনাদের শো করবে, জাস্ট ওই ক্লাসটি আপনারা ইউজ করবেন। দেন এখানে আরও কিছু অ্যাঙ্কর ট্যাগ আমি নিয়ে নিব।
এখানে আমি রাখবো আমার টুইটার, দেন আমি রাখবো আমার হোয়াটসঅ্যাপ, অ্যান্ড লাস্ট অফ অল আমি যা রাখবো তা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। অ্যান্ড এখানে যে ইউআরএল রয়েছে আমি আপাতত আমার ইউআরএলটি আমার হোম পেজকে বা হোম সেকশনকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে কোনো সোশ্যাল লিঙ্ক আমি ইউজ করবো না, সেম টু সেমভাবে আমি আমার যে লোকেশন রয়েছে তাকেও আমি হোম সেকশন দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানেও কোনো অ্যাঙ্কর ট্যাগ বা ইউআরএল নেই। সো দেন লাস্টে আমার এখানে যে ডিপটি রয়েছে বা যে কলামটি রয়েছে এখানে থাকবে হচ্ছে আমার ওপেনিং আওয়ার্সগুলো। সো এর জন্যও সেমভাবে আমি একটি হেডার ট্যাগ নিয়ে নিচ্ছি, দেন আমি এখানে লিখে দিব ওপেনিং আওয়ার্স। দেন আমি এখানে আরেকটি H5 নিয়ে নিব, যা দিব আমি হচ্ছে আমার এটি প্রতিদিনই খোলা থাকবে, সেজন্য আমি দিলাম এভরিডে। অ্যান্ড লাস্ট আমি যা দিব আমার হচ্ছে আবার সেমভাবে H4 নিব, অ্যান্ড এখানে দিব 10 AM বা আমার যে টাইমিংটা থাকবে রেস্টুরেন্টের এই টাইমিংটা 12 AM। অ্যান্ড লাস্টে আমি আরেকটি কাজ করব, আমার এখানে একটি আমি কপিরাইটসের ট্যাক্স দিব, যার জন্য আমি আরেকটি ডিপ নিয়ে নিব। এখানে আমি ক্লাস দিব ডি ব্লক, তার মানে হচ্ছে ডিসপ্লে ব্লক, দেন ট্যাক্স সেন্টার যাতে আমার ট্যাক্সটি সেন্টারে থাকে, দেন মার্জিন টপ 5, দেন মিডিয়াম স্ক্রিনে যাতে এটি মার্জিন 2 থাকে, জাস্ট যখন ছোট স্ক্রিন হবে তখন যাতে মার্জিন MT5 থাকে বা মার্জিন টপ 5 থাকে। অ্যান্ড এখানে আমি একটি কাজ করব, তা হচ্ছে আমি একটি কপি সিম্বল নিয়ে নিব। এখন যে আমি এখানে কপি দিয়ে এটা দিই, তাহলে আমার এখানে একটি কপি সিম্বল অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, যদিও দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমার এখানে কালার বা CSS এর কিছু কাজ রয়েছে সেজন্য। দেন আমি একটি স্পেস দেবো, স্পেসের জন্য অবশ্যই ইউজ করতে হয় NBSP কোলন। দেন আমি আমার যে টেক্সটটি রয়েছে ওই টেক্সটটি আমি এখানে লিখে দিব অল রাইটস রিজার্ভড বাই SHF হাব। ওকে, এখন আমি যা করব আমার এখানে যে ফোটাটি রয়েছে যা যা রিকোয়ার্ড CSS রয়েছে সবগুলো আমি এখন একসাথেই করব। সো তার জন্য আমি ফার্স্ট অফ অল এখানে যা করব আমার এখানে একটি CSS ফাইল আমি নিয়ে নিব। সো আমি নিব footer.css, অ্যান্ড এটা আমি আমার যে রুট CSS বা স্টাইল CSS রয়েছে ওখানে আমি ইম্পোর্ট করে নিব। ফার্স্ট অফ অল আমার এখানে যা করতে হবে, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করব না, যা আছে ডিফল্ট বডি কালার ওটিই রাখবো। সো আমি এখানে সিম্পলি আমার যে ফটো সেকশন রয়েছে এটির জন্যই আমি কিছু রিকোয়ার্ড CSS লিখে নিব। ওকে, দেন আমার এখানে যে কন্ট্যাক্ট কন্টেইনারটি রয়েছে এই কন্ট্যাক্ট কন্টেইনারের জন্য আমি রিকোয়ার্ড CSS গুলো লিখে নিব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাঙ্কর ট্যাগগুলো রয়েছে এগুলো উপর নিচভাবে চলে এসেছে, আগে এগুলো ছিল পাশাপাশি। দেন এই যে কন্ট্যাক্ট কন্টেইনার আন্ডারে কিছু অ্যাঙ্কর ট্যাগ রয়েছে এগুলোকেও আমি এখন ডিজাইন করে নিব। দেন আমি এই যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে এগুলোকে একটি হোভার এফেক্ট দিয়ে দিব। অ্যান্ড দেন আমার যে এখানে প্যারাগ্রাফ ট্যাগটি রয়েছে এই প্যারাগ্রাফ ট্যাগের ফন্ট সাইজটিও আমি একটু ছোট করে দিব। সো তার জন্য আমি যা করবো আমি এখানে সিম্পলি আমি ফটো সেকশন এর আন্ডারে যে প্যারাগ্রাফ ট্যাগটি রয়েছে এটা দিয়ে দিব। দেন আমি এখানে ফন্ট সাইজটি লিখে দিব, ফন্ট সাইজ আমি রাখবো 14 পিক্সেল। ওকে, দেন এখানে যে ফুটার আইকনস একটি ডিপ রয়েছে এই ফুটার আইকনস ডিপ অ্যান্ড এই ফুটার আইকনসের আন্ডার যে অ্যাঙ্কর ট্যাগগুলো রয়েছে এই অ্যাঙ্কর ট্যাগগুলো আমি ডিজাইন করে নিব, অ্যান্ড এর জন্য যা যা রিকোয়ার্ড CSS আমি ওগুলো এখানে লিখে নিব। অ্যান্ড দেন আমি আমার যে অ্যাঙ্কর ট্যাগগুলো রয়েছে এগুলোতে হোভার এফেক্ট দিয়ে দিব। সো আমি হোভার এফেক্টের জন্য এখানে ইউজ করব আমার BTN কালারের হোভার এফেক্ট।
সো দেন আমি যদি এখানে হোভার করে দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার যে আইকনগুলো রয়েছে এরকম একটি ইফেক্ট এগুলোতে শো করছে। অ্যান্ড আমার এখানে যে ওপেনিং বা যা রয়েছে ওপেনিং সেকশন, এই ওপেনিং সেকশনটি ঠিকভাবেই আসছে। আপনারা চাইলে এগুলোর নিচে উপর নিচে একটু স্পেস ক্রিয়েট করে নিতে পারেন। জাস্ট সিম্পলি এখানে কিছু ক্লাস নেম দিয়ে মার্জিন অ্যাড করে দিবেন। ওকে, সো আমার ফটো সেকশনটি ডিজাইন করা হয়ে গেছে। এখন যদি আমি রেসপন্সিভনেসটি চেক করি তাহলে আমি দেখতে পাবো এটি আসলে রেসপন্সিভ হয়েছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার এটি রেসপন্সিভনেস কাজ করছে, বাট এখানে একটি চেঞ্জ করতে হবে। তা হচ্ছে আমার এখানে মিডিয়ামের পরিবর্তে আমার এলজি ইউজ করতে হবে, যাতে যখন আমি মিডিয়াম হয়ে যাবে এগুলো 100% উইথ অটোমেটিক্যালি নিয়ে নেয়। অ্যান্ড এখানে আরেকটি কাজ করতে হবে, আমার যে সেকেন্ড ডিপগুলো রয়েছে এগুলোকে আমার এমডি একটি মার্জিন দিতে হবে। ওকে, দেন সিমিলারলি আমি যে লাস্ট ডিপটি রয়েছে এদিকেও একটি মার্জিন দিয়ে দিব। ওকে, এখন যদি আমি আমার মোবাইল ভিউতে দেখি তাহলে আমার ফুটারটি ঠিক এরকম একটি লুক দেখাচ্ছে। অ্যান্ড আপনারা চাইলে এই যে হেডার ট্যাগগুলো রয়েছে এগুলো ফন্ট সাইজ বড় ছোটো করে নিতে পারেন। সো তাহলে আমাদের ফুটার ডিজাইন শেষ। অ্যান্ড এর সাথে আমাদের যে রেস্টুরেন্ট টেমপ্লেটটি রয়েছে এই টেমপ্লেটটির ডিজাইনও শেষ। আমরা যদি আরেকবার শুরু থেকে দেখি তাহলে আমাদের হোম সেকশন, এটি আমাদের হোম সেকশন। এখানে একটি নেভিগেশন বার রয়েছে, এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে যার সাথে একটি ক্যারোসেল বা বুটস্ট্র্যাপ ক্যারোসেল ইউজ করা হয়েছে। অ্যান্ড এখানে একটি অ্যারো বাটন রয়েছে যাতে আমাকে ইন্ডিকেট করা হয় যে আমার নিচে আরও অনেক সেকশন রয়েছে। দেন আমি যদি অ্যাবাউটে ক্লিক করি দেখতে পাচ্ছি আমার অ্যাবাউটটি অ্যাক্টিভ হিসেবে দেখাচ্ছে, হোমটি রিমুভ হয়ে গিয়েছে অ্যাক্টিভ কালার, এটিও এখানে জেএস এর মাধ্যমে করা হয়েছে। দেন অ্যাবাউট সেকশনে আমার যে রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের ডিটেলস, দেন একটি কলম বাটন অ্যাড করা হয়েছে। এরপর যদি আমরা মেনুতে যাই তাহলে আমাদের মেনুতে সব ফুড আইটেম শো করছে। অ্যান্ড সাথে এখানে ক্যাটাগরিভাবেও শো করানো হয়েছে। আমি যদি কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে শুধুমাত্র ওই ক্যাটাগরি ফুডটি আমার এখানে শো হবে। দেন আরেকটি কাজ করেছে তা হচ্ছে আমার অফার সেকশন। অফার সেকশনের মধ্যে আমার দুটি কার্ড রাখা হয়েছে অ্যান্ড এখানে মাল্টিপল কার্ড ডাইনামিকভাবে অ্যাড করার অপশন আছে। দেন আমি যখন হোভার করব হোভারের মধ্যে একটি ইফেক্ট দেওয়া হয়েছে, দেন ইমেজ হোভারও ইফেক্ট দেওয়া হয়েছে। সেমভাবে আমার যে মেনুগুলো রয়েছে এগুলোতেও আমার হোভার এফেক্ট দেওয়া আছে। দেন আমি যদি আমার বুক নাও বাটনে ক্লিক করি দেন আমার বুক টেবল যে সেকশন রয়েছে এখানে চলে আসবে। অ্যান্ড এখানে আমি বা ইউজারের ডিটেলস দিয়ে তার যে বুক টেবলটা বুক করতে চাচ্ছে ওটি বুক করে নিতে পারবে। অ্যান্ড এর জন্য আমি অলরেডি আপনাদেরকে বলেছি আপনারা চাইলে মেইলের মাধ্যমে আপনাদের বুকিংগুলো ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন। জাস্ট ক্লিকের মাধ্যমেই এই ইনফরমেশনগুলো আপনাদের মেইলে চলে যাবে। এবং তার জন্য আপনাদেরকে আমি একটা টিউটোরিয়াল সাজেস্ট করেছিলাম, আমার অলরেডি আগের ভিডিওতে আমি দিয়েছি, তা হচ্ছে কন্ট্যাক্ট মি পেজ বা ইমেল জেএসের মাধ্যমে মেইলটা সেন্ড করা যায়। দেন আমার এখানে একটা অপশন আছে তা হচ্ছে আমার কাস্টমার রিভিউ অপশন। এখানে আমি আমার বিভিন্ন রকম কাস্টমারের রিভিউগুলো এখানে শো করতে পারবো। দেন লাস্ট অফ অল আমার যা আছে তা হচ্ছে আমার ফটো সেকশন। ফটো সেকশনের মধ্যে আমার কন্ট্যাক্ট আস, আমার রেস্টুরেন্ট ডিটেলস, দেন ওপেনিং আওয়ার্সগুলো এখানে শো করবে। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি একটি মার্জিন এখানে শো করছে, তা আমি যদি রিমুভ করতে চাই অবশ্যই আমি রিমুভ করতে পারবো। সো আমি চাইলে আরেকটি কাজ করতে পারি, আমি জাস্ট সিম্পলি এটি যদি কলমে বসিয়ে দিই তাহলেও কাজ করবে। আর যদি আপনারা চান যে মার্জিন টপ দিবেন না সবখানে, জাস্ট ছোটো হলেই দিবেন, তখন সেক্ষেত্রে আপনারা করতে পারেন আপনারা MT5 দিবেন। এন্ড MD 0 বা 2 বা নান এগুলো ইউজ করলেই অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। আমি যদি এখানে এটা রিমুভ করে দিই দেন আপনাকে যদি একটি দেখাই এখানে শো করে, আমি দিলাম MT5, দেন আমি MD 0 রাখবো। দেখুন আমার এটা কাজ করছে। সো এইভাবে রাখতে পারেন বা সিম্পলি এইভাবেই দিয়ে দিতে পারেন। সো আমি এটি কপি করে আবার এখানে পেস্ট করে দিব। ওকে, তাহলে এইভাবেই কাজ করছে। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভিডিও বা টেমপ্লেট ডিজাইন বা কোনো কিছু রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।